টিংলু টংলু সকল দর্শককে আরও একবার স্বাগত। এই চ্যানেলে এর আগের দুটি পর্বে আমরা আপনাদের দেখিয়েছি ছত্তিশগড়ের জগদলপুরের ভ্রমণ পর্ব, আর আজকে আমাদের এই পর্বে থাকছে জগদলপুর থেকে বিশাখাপত্তনম যাওয়ার ভ্রমণ কাহিনী। আজকে আমরা যাচ্ছি 08552 কিরণডুল বিশাখাপত্তনম এক্সপ্রেসে। মোট 10 ঘন্টা 25 মিনিটের এই যাত্রাপথে আপনাদের দেখাবো কিরণডুল এক্সপ্রেসের ভিস্টাডোম কোচের এক অনবদ্য সুন্দর যাত্রাপথ, আর আমাদের এই যাত্রাপথে সঙ্গী করে নেব আপনাদের। জগদলপুর সিরিজের আগের ভিডিওগুলি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সতেরোই আগস্ট 2024 জগদলপুর পর্ব সেরে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম হোটেল থেকে জগদলপুর স্টেশনের দিকে একটি অটো ভাড়া করে। আমাদের ট্রেন সকাল 9:55 মাত্র 5 মিনিটেই আমরা পৌঁছে গেলাম জগদলপুর স্টেশন। আর জগদলপুরে সাইট সিন করতে গিয়ে শাহিনীর ঘটে গিয়েছিল একটি ছোট্ট দুর্ঘটনা, সেটি আগেই আপনাদের বলেছি। তবে আপাতত এখন চলতে কিছুটা সমস্যা হলেও মোটামুটি সব ঠিকই আছে। আমাদের ট্রেন 9:55 হলেও ট্রেন কিন্তু এলো 9:57। কিরণডুল এক্সপ্রেসের স্টপেজ টাইম প্রায় 10 মিনিট মতন, কিন্তু সেটা শাহিনী জানতো 1 মিনিট। তাই ট্রেন আসার সঙ্গে সঙ্গে লাগেজ নিয়ে যে দৌড় দিল, সেটা থেকে বুঝতে পারলাম পায়ের ব্যথা এখন অনেকটাই সেরেছে। আর ভিস্টাডোম কোচের লাগেজ রাখার জায়গা গেটের কাছে থাকে এইরকম স্টিলের বাঙ্কের মাধ্যমে, তাই ট্রেনে উঠে আগেই এই লাগেজ রাখার জায়গায় সেট করে নিলাম। ট্রেন দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমাদের EV1 কোচ, এটা EV1, এটা EV2, আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে এমনি জেনারেল বা স্লিপার কোচ রয়েছে। তো চলুন এই EV কোচের ভিতরটা একটুখানি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এইটা হচ্ছে ভিস্টাডোম কোচ বলে এটাকে। এই কোচের এটা বাইরের দিকটা, মানে এখান থেকে পিছন দিকে ভিউ করা যাবে, এখানটা বসার জায়গা রয়েছে। আর এই ট্রেনে লাগেজগুলো রাখার জায়গা হচ্ছে ওই দিকে, ওইখানে সাইডে সেটা জায়গা করা রয়েছে। এখান থেকে পিছনে পুরোটাই গ্লাস রয়েছে, এখানেও গ্লাস রয়েছে। আর এই হলো ভিস্টাডোম কোচের ভিতরটা। সিটগুলো ভালো করে লক্ষ্য করুন, সিটগুলো দেখতে পারবেন প্রত্যেকটা সিটের রং কিন্তু লাল। আর এর যে ওপরেও কিন্তু ওপর থেকেও কিন্তু মানে স্কাইলাইট রয়েছে, ওপর থেকে আলো আসে, সূর্যের আলো ভিতরে ঢোকে, এই জন্য ভিতরটা অনেক বেশি আলোকিত। আর এর যে উইন্ডোগুলো সেগুলো কিন্তু নর্মাল যে ট্রেন হয়, ট্রেনের যে কোচ হয় সেই কোচের থেকে কিন্তু অনেক বেশি চওড়া এর উইন্ডোগুলো। চলুন এবার লাগেজ রাখার দিকে যাওয়া যাক। এই হচ্ছে লাগেজ রাখার জায়গা, আপনাদের আগেও দেখিয়েছি। এখানে আপনারা লাগেজ রেখে দিতে পারেন একটা বাঙ্কের মতন করা রয়েছে স্টিলের মাধ্যমে। আর এদিকটা থাকে বাথরুম, এখানটা রয়েছে ওয়াশ বেসিন, এদিকটা ডাস্টবিন। আর একটু এগোলে দু সাইডে বাথরুম রয়েছে বা টয়লেটের নিচের পোর্শনটা আমি দেখালাম না, কারণ আমি ওটা কোনো ট্রেন ব্লগেই আপনাদের দেখাই না। এবার দেখে নিই ভিস্টাডোম কোচের মূল বৈশিষ্ট্য, যেটা এই সিট। এই সিটগুলোর কিন্তু নিচে একটা লিভার আছে, এই লিভারে পা দিয়ে চাপ দিলে কিন্তু সিটগুলো উইন্ডোর দিকে মুখ করে ঘুরে যাবে। এটাই হচ্ছে ভিস্টাডোম কোচের একটা বৈশিষ্ট্য। আপনি এখানে বসে প্রকৃতির দিকে তাকিয়ে এনজয় করতে পারবেন। প্রায় 10 মিনিট জগদলপুর স্টেশনে হল স্টপেজ দেওয়ার পর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। ভিস্টাডোম কোচেও কিন্তু বন্দে ভারতের মতন ফোনে চার্জ দেওয়ার জায়গা থাকে সিটের নিচের দিকে। আর আপনারা এই সামনের দিকে এখানে যে দুটো জায়গা রয়েছে, এখানে জলের বোতল রাখতে পারেন। আর সিটের পিছনে এখানে একটা কভার করা রয়েছে, সেখানে আপনারা চাইলে কোনো কাগজপত্র বা কিছু রাখতে পারেন।
সিটে যে আর্মরেস্ট রয়েছে তার নিচে কিন্তু একটা ট্রে রয়েছে, এখান থেকে আপনারা এই ট্রেটা, ফোল্ডিং ট্রেটাকে খুলে বার করে নিতে পারেন। এবং এই ফোল্ডিং ট্রেটাকে পুরো খুলে দিলে আপনার সামনে এটা একটা টেবিলের মতন কাজ করবে। এই টেবিলের ওপর আপনারা খাবার দাবার রেখে বা কিছু রেখে কাজ করতে পারেন বা খাওয়া দাওয়া করে নিতে পারেন। আবার সমস্ত কাজ হয়ে গেলে বা খাওয়া দাওয়া যখন হয়ে যাবে কমপ্লিট, তখন আবার এই টেবিলটিকে আবার ফোল্ডিং করে আবার ঢুকিয়ে রাখতে পারেন এই আর্মরেস্টের নিচে, আর তারপরে আর্মরেস্টটাকে আবার ফেলে দিতে পারেন, আবার একটা আগের অবস্থাতেই ফিরে আসবে। কিরণডুল এক্সপ্রেসে ভিস্টাডোম কোচ কিন্তু দুটো, EV1 এবং EV2। সেই কারণে একদম শেষের কামরাটিতে অর্থাৎ EV1-এ যদি আসেন আপনারা, তাহলে এখান থেকে পিছনের ভিউটাও আপনারা পুরো করতে পারবেন। ভিস্টাডোম কোচ কিন্তু মূলত মাথায় রেখে করা হয়েছে যাতে ট্যুরিস্টরা এখান থেকে ভিউ পান পুরো। (0855) কিরণডুল বিশাখাপত্তনম প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনে জগদলপুর থেকে বিশাখাপত্তনম যেতে আপনাকে অতিক্রম করতে হবে মোট 35টি স্টেশন এবং 321 কিলোমিটার রাস্তা। সুদীর্ঘ এই যাত্রাপথে যেতে যেতে যে স্টেশনগুলি পড়বে তার প্রায় 90% স্টেশনেই আপনি কোনো প্যাসেঞ্জার উঠতে বা নামতে দেখবেন না, বা কখনো হয়তো এক বা দুজনকে কোনো স্টেশনে দেখতে পেতে পারেন। তবে কোরাপুট, আরাকু, বোরাগুহালু এই 3-4টি স্টেশনেই মূলত লোক ওঠানামা করতে দেখা যায়। তবে হ্যাঁ, যে রাস্তা আপনি এই পথে দেখতে পাবেন তাতে মন ভরে যাবে পুরোপুরি। ট্রেনটা কিন্তু জগদলপুর থেকে যে ছাড়ার পরে এখনো কিন্তু ট্রেনটা একদমই খালিই রয়েছে, মানে খুবই কম লোক উঠেছে, এখনো অবধি সেরকম লোক ওঠেইনি, প্যাসেঞ্জার ওঠেইনি ট্রেনটাতে। ট্রেনটা 1:10-20 নাগাদ কোরাপুট আসবে, সেখানে আবার আরও কিছু লোক নেমে যাবেন কোরাপুটে, আবার কিছু লোক হয়তো উঠতেও পারেন। তবে ট্রেনটা আমি শুনেছি আরাকু জংশন আসার পরে সেখান থেকে পুরো ট্রেনটা ভরে যায়, কারণ আরাকু থেকে অনেক প্রচুর মানুষ আবার ভাইজাকে মানে বিশাখাপত্তনমে আর কি আবার বিশাখাপত্তনমের দিকে তারা রিটার্ন করেন, তো জন্য আরাকু অবধি মোটামুটি ট্রেনটা খালিই যায়। আরাকুর পর থেকে কিন্তু ট্রেনটা একদম পুরোপুরি ভরে যাবে আশা করি, বিশেষ করে এই ভিস্টাডোম কোচটা যেটা একদমই খালি রয়েছে এখনো, মানে দেখুন এখান থেকে দেখাই যাচ্ছে পুরোটাই ট্রেনটা এখনো খালি রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাদের অবশ্যই জানা উচিত, তা হলো এই ট্রেনে নেই কোনো রকম প্যান্ট্রি কার, এমনকি 4 থেকে 5 ঘন্টার আগে আপনি কোনো ফুড ভেন্ডারের দেখাও পাবেন না। সুতরাং আপনারা কিন্তু সাথে করে পর্যাপ্ত জল এবং খাবার নিয়ে আসবেন। আমরাও সাথে পর্যাপ্ত জল এবং বিভিন্ন রকম শুকনো খাবার রেখেছিলাম। এই রুটের একটা সমস্যা হলো এই রুটে কিন্তু কোনো রকম খাবার দাবার আপনারা পাবেন না, কারণ ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই আর কোনো রকম আদার্স কোনো পরিষেবাও নেই যে আপনাকে কেউ খাবার প্রোভাইড করবে বলে। তো সেই জন্য চেষ্টা করুন ট্রেনে যখনই চড়বেন তখনই কিছু খাবার দাবার সাথে রাখার, কেননা দীর্ঘ যাত্রাপথে খাবার না থাকলে কিন্তু অসুবিধা হবে। তো একমাত্র কোরাপুট স্টেশনে হয়তো আপনারা কিছু খাবার দাবার পেতে পারেন, তো বাকি সময় স্টেশনে কিন্তু খাবার দাবার পাওয়া খুব মুশকিল, মানে এখানে কি আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না, মানে সমস্ত স্টেশন জনমানব শূন্য, তো আপনি খাবার কোথা থেকে পাবেন? কোনো ভেন্ডারকেও আমি দেখতে পাচ্ছি না লোকাল যে তারা এসে খাবার আপনাকে প্রোভাইড করবে। তো অলওয়েজ এই রুটে কিন্তু যাতায়াত করার সময়, জগদলপুর থেকে ভাইজাগ যাতায়াত করার সময় ট্রেনে কিন্তু পর্যাপ্ত খাবার নিয়ে তবেই উঠবেন। জগদলপুর থেকে বিশাখাপত্তনম যাওয়ার এই ট্রেনটি ভিস্টাডোম কোচে আমরা এখন ট্রাভেল করছি। তো দেখুন ট্রেনটা একটা টানেলের মধ্যে ঢুকে গেছে, আর এই পুরো যাত্রাপথে রয়েছে মোট 35টা স্টেশন।
মানে সুদীর্ঘ যাত্রাপথে যখন ভাইজাগ গিয়ে পৌঁছবে তখন এই ট্রেনটা মোট 35টা স্টেশন অতিক্রম করে ফেলবে। এখন অবধি আমরা হয়তো সব মিলিয়ে 15-20টা স্টেশনেই এসেছি। আর এই টোটাল যাত্রাপথের দূরত্ব হচ্ছে 321 কিলোমিটার। এই টোটাল যাত্রাপথ আমরা কভার করব। তো মানে বৈশিষ্ট্য, এই রুটের বৈশিষ্ট্য হচ্ছে যেটা আপনারা অলরেডি দেখতে মানে শুরু করেছেন, যে চতুর্দিকে ল্যান্ডস্কেপ, অনেক টানেল মানে অজস্র টানেল, আর বিস্তীর্ণ মানে তৃণভূমি, পাহাড়, আর কি বলবো, মানে সব দিক থেকেই খুব সুন্দর। টুকটাক কেক, বিস্কুট এসব খাওয়ার পরে তাও এখনও খিদে পাচ্ছে, মানে অনেকটা রাস্তা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, তাও আমাদের খিদে মিটছে না। তো এখন ভাবলাম একটা জিনিস খাওয়া যেতে পারে, আমাদের কাছে মুড়ি রয়েছে। তো ভিস্টাডোম কোচে বসে এই দৃশ্য উপভোগ করতে করতে, আমরা কলকাতার মানুষ, আমাদের মুড়ি খেতে সবাই ভালোবাসি, তো মুড়ি খাওয়া যাক। সায়নী সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এসছে, সব কিছুই রয়েছে আমাদের কাছে। পেঁয়াজ রয়েছে, চানাচুর রয়েছে, লঙ্কা রয়েছে, এবং ছুরি কাঁচি সবই নিয়ে এসছে। তো মোটামুটি আমরা এখন একটু মুড়ি খেয়ে নিই, আমার মনে হয় সেটা খেলেই আমাদের একটু পেটটা ভরবে, কারণ আপ টু কোরাপুট আমরা আর কোনো খাবার পাবো না। বাঙালি হয়েছি যখন, তখন ওই একই অভ্যেস, ট্রেনে জার্নি করতে করতে মুখটা কিন্তু চলা চাই। আর কেন জানি না, এই 8 থেকে 10 ঘন্টা জার্নিগুলোতে আমার সবসময় কেমন যেন খাই খাই একটা ভাব থাকে। আর জগদলপুর থেকে বিশাখাপত্তনম যাওয়ার এই রুটে খাবার পাওয়া যাবে না জেনেই সায়নী যে অ্যারেঞ্জমেন্টটা করে নিয়ে এসেছিল, তাতে পুরো জমে ক্ষীর, মুড়ি তুমি যুগ যুগ জিও, আর সাথে সায়নীও। আমাদের ট্রেন এখন কোরাপুট জংশনে এসে গেছে। কোরাপুটে দাঁড়িয়ে রয়েছে, এই যে দেখুন কোরাপুট জংশন। আর এখানে কিছু লোক ওঠানামা করবে, কারণ কোরাপুট একটা মেন জংশনের মধ্যে পড়ে। এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ওই জন্য শব্দ হচ্ছে খুব। তো কোরাপুটের পর থেকে, কোরাপুট একটা মানে জাংশন স্টেশন, ওই জন্য এখানে লোকের সংখ্যা বেশি। এখানে অ্যাটলিস্ট দেখা যাচ্ছে যে কিছু প্যাসেঞ্জার আছে। আর এই ভেবেছিলাম একটু কলা নেবো, কিন্তু আমাদের ট্রেনটা ইভি কোচগুলো একদম শেষে থাকে, মানে ট্রেনের একদম শেষ কামরা হচ্ছে আমাদের কোচটা EV1। সেই কারণে আমি অত দূর যাওয়ার সাহস পাচ্ছি না, কারণ ট্রেন যদি বাই চান্স ছেড়ে দেয় তো তারপরে আমি অন্য কোচে উঠে সেখান থেকে এইখানে আসতেও পারবো না, কারণ মাঝখানগুলো বন্ধ করা আছে ইভি কোচের সাথে, পুরো সেপারেটেড। বিশাখাপত্তনম এক্সপ্রেস এখন কিন্তু আরাকুতে এসে দাঁড়িয়েছে, এই আরাকু স্টেশনে এসে দাঁড়িয়েছে। এখানে কিন্তু অনেক লোক নেমে গেলেন এবং কিছু লোক এখানে উঠছেনও। দেখুন এখানে কিছু প্যাসেঞ্জার উঠবেন এখান থেকে। এবার এখান থেকে যারা উঠবেন তারা সোজা বিশাখাপত্তনম বা ভাইজাগ যাবেন। আর এরপর এভাবেই চলতে লাগলো আমাদের ট্রেন, কখনো সুড়ঙ্গের ভেতর দিয়ে, আবার কখনো বা সুড়ঙ্গ থেকে বেরিয়ে, কখনো সাপের মতন এঁকে বেঁকে, আবার কখনো বা সরল রেখায়। আর চারপাশের প্রকৃতি দেখতে দেখতে কখন যে আমার দু চোখে ঘুম এসে গেল তা আমি নিজেও জানি না। ওই দিন আসলে আমার ট্রেনেই কিছুটা জ্বর এসে গিয়েছিল, তাই দু চোখে ঘুম জড়িয়ে এসেছিল ক্লান্তিতে। চোখ খুলে দেখি বাইরের প্রকৃতি তখন আধারের সাথে মিশে গেছে। আর এভাবেই কখন আস্তে আস্তে চলে এলো বিশাখাপত্তনম স্টেশন।